চিৎকার পাক্কার না দিয়া ভদ্রলোকের মতো যা কিছু আছে সব ট্রান্সফার করেন। এই আমি তো ভদ্রলোক না, ভদ্র মহিলা। রিপিট কর। চিৎকার পাক্কার না দিয়া ভদ্র মহিলার মতো যা কিছু আছে সব ট্রান্সফার করেন। আপাতত এই মোবাইলটা আছে নেন, আমার হাজবেন্ড বিদেশ থেকে পাঠাইছে। আর এই আসলে 2000 টাকা আছে, নেন এটা রাখেন। আর ধরেন গিয়া এই আমার এই যে এই চেনটা নেন, চিকন। আমার হাজবেন্ড আমার না 4 ভরিরও চেন আছে, কেন যে আজকে পড়লাম না। এইটা কি নিবেন? এটা তো মেসিং ইমিটেশন, দাম পাইবেন না। যাই হোক, আমরা ওই ভদ্র মহিলাকে হাত দিই না। দেখেন, এই চিন্তাই করণের সময় গায়ে হাত দিলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এই আপনার এই চুলগুলারে এরকম রাখছেন কেন? সেলুনে গিয়া সুন্দর করে কাটায় নিন, আর মুখে একটু ফেসিয়াল করলে আপনি ঠিক সিনেমার নায়কের মতো লাগবে, বুঝছেন? ভাইবা দেখেন আর কি আছে। এই শাড়িটা আছে, এটা দেওয়াটা কি ঠিক হবে? অনেক দামি। না দরকার নাই। আর শুনেন, আরেকদিন আসেন, আমি অনেক কিছু নিয়ে আসবো, আপনার এখানে থাকেন। হ্যাঁ, আচ্ছা থাকুন। আমি দাঁড়িয়ে সব দেখেছি, কিছু বলিনি। কারো পার্সোনাল হস্তক্ষেপ করা ঠিক নয়। এই রিক্সাওয়ালা ভাই, ওনাকে যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো। যে ওনারে তো পাগলা গারো তেল আনছি। থ্রিল? কিসের থ্রিল? ও তো একেবারে গলে গলে পড়ে। বলে যে দরকার হলে শাড়িটাও। আরে কোথায় সে হাইজ্যাকার বলে চিৎকার চেঁচামেচি করবে? আমরা গেরিলা কায়দায় ওর গলা থেকে চেনটা টান দিয়ে ছেড়ে নেবো। দরকার হলে এই ছুরি দিয়ে একটা পোজ দেবো, তা না। আমিও খুব ফ্লাস্ট্রেটেড, বুঝলি? আমিও খুব ফ্লাস্ট্রেটেড। আচ্ছা, এমন কিছু চিন্তা করে বাইর করা যায় না যেটার মধ্যে থ্রিল আছে? মানে এমন কিছু করলাম যেটা করতে গিয়ে রক্ত একেবারে টকবক টকবক করে উঠলো, এমন কিছু। রক্ত টকবক টকবক টকবক, হ্যাঁ সেরকমই তো একটা কিছু আমাদের করতে হবে। মানে একটা অন্যরকম কিছু, মানে এক্সাইটমেন্ট আছে, একটা 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 থ্রিল আছে। মানে পেয়েছি চাঁদাবাজি। আরে চাঁদাবাজি করতে হবে। হ্যাঁ না ঠিক আছে, চাঁদাবাজিতে থ্রিল আছে, মাগার কি রিস্কও আছে কিন্তু। আরে 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 থ্রিল মানে রিস্ক, রিস্ক মানে থ্রিল। কে বলছে এটা? কে বলছে? আমাদের নান্টু ভাই বলছে। নান্টু ভাই? নান্টু ভাই সারজানা তারজানা, জি তোমরা তো জানো তোমাদের বড় বোনের বিবাহ দিয়ে বাধ্য হয়ে ঘর জামাই রাখছি। জি আব্বাজান। তোমাদের কপালে যেন ঘর জামাই না জোটে সেই জন্য প্ল্যান প্রোগ্রাম করে আগাইতেছিলাম। তোমারে দিলাম কম্পিউটার শিখতে, তুমি শিখে আসলা দেশি বিদেশি রান্না আর ঢাকায় ইংরেজি। ভালো, রাইন্দা কারে খাওয়াইবা? আই বেগ ইউর পার্ডন, মানে বেয়াদবি মাফ। আব্বাজান, আজকে থেকে হুদা ভাত খাইবেন, আই মিন হোয়াইট রাইস। শুধু ভাত, নো তরকারি, নো ফিশ, নো মাংস, নো কাবাব, রেজালা, পুডিং, কাস্টার্ড, এগুলো কিচ্ছু পাবেন না। নো রেসিপি ডাউনলোড, নো কুকিং। থেরেট করো না আম্মা জান, আমার চোখের নিন্দ হারাম হয়ে গেছে তোমার জন্য উপযুক্ত পাত্র দেখতে দেখতে। তোমার এই কুকিং আর ঢাকায় ইংরেজি সব তো বরবাদ হয়ে যাবে যদি কোয়ালিফাইড খানেওয়ালা পাত্র না পাই। প্রবলেম না? এইসব চিন্তা আপনি করেন না তো, ডো নট থিঙ্ক আব্বাজান। এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে এইসব চিন্তা যার তার হিস ইজ হুস। এনিথিং মোর? আর কিছু কইবেন? আমি একটা গ্রেসিয়ান কেক বানাইতেছিলাম, যাই। কি কেক? গ্রিসিয়ান কেক। জিনিসটা কি? গ্রিস দেশের কেক। জায়গা মা তার জানা, জি তুমিও বিবাহের লায়ক হইছো, সম্প্রতি তোমার জন্য পাত্র দেখতেছি। কিন্তু এমন পাত্র কোথায় পায় যে তোমার ডেইলি একটা করে সেলার কামিজ, ফুল প্যান্ট, গেঞ্জি, শাড়ি কিনে দিবে? গেলা ফ্যাশন ডিজাইনার হইতে। আব্বা,
আমি তো আর ওই শারজানার মতো বলতে পারি না যে পায়জামা আর লুঙ্গি পরে রাস্তায় চলে যান। আমি হইলাম বুঝছি বুঝছি, মাফ করে তো, যাও আপনার কামে যাও। আচ্ছা এই, কি কি বলবি মনে আছে? না হ্যাঁ, না তুই ভেতরে যাবি, হ্যাঁ ভেতরে গিয়া মহাজনরে বলবি যে চাক্কু সাজু বাইরে দাঁড়ায় রয়েছে, আপনার সাথে জরুরি কথা বলবে। আচ্ছা ঠিক আছে, যা। ভিতরে আমি চান্দার জন্য চাপ দিব। আরে সান্দার কথা তো আমি বলবো, যা। চাক্ষু সাজু, চাক্কু সাজু, চাক্ষু সাজু, চাক্কু সাজু, চাক্ষু সাজু। চাক্কু সাজু, চাক্কু সাজু। ভাই ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসেন, সামনে আসেন ভাই। শোনেন, চান্দা লাগবে 10,000 টাকা, সন্ধ্যার মধ্যে আপনি দেবেন। খবরদার, খবরদার, পুলিশে বা র্যাবে খবর দিতে পারবেন না। আরে কি করবে পুলিশ আর র্যাব, কি করবে? হ্যাঁ, নাইলে 2-4টা কাঁচা দাঁতি ফালাই দিব আমাদের। হ্যাঁ, তারপর এই তোর ডাল। হ্যাঁ আচ্ছা ভাই, এই যে আমার দাঁত কয়টা? 32টা। হ্যাঁ 32টা, এর মধ্যে 2-4টা পড়ে গেলে কোনো ব্যাপার না। তোর ডায়লগ। তারপর কি হবে? তারপরে কি হবে? 3 মাস 6 মাস জেল হবে। আমার ক্যাডাররা আপনারে একেবারে সেরাবারা করে রাখবে, আর আমি বাইর হয়ে আইসাই আপনারে ফাইনাল টেক করব। ও ভাই, আপনি কি ডরান নাই? না, ডরাই নাই, ডর কবে ভাঙ্গা গেছে। কিন্তু আমি চিন্তা করতেছি আপনারা এত কম টাকা চান্দা চাইতেছেন কেন? আরে সেটা আপনার কোনো বিষয় না, আপনার বিষয় হলো সন্ধ্যার মধ্যে আপনি টাকাটা দিবেন। সন্ধ্যায় কেন, অক্ষুনি লয়ে যান ভাই। উনি যখন কইছে চাক্কু সাজু আইছে, তখনই বুঝছি চান্দা কেস। এই নেন, পুরো টাকাটাই আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে শোনেন, হ্যাঁ? আপনি হাত দেন, এই যে নেন আপনার চান্দা, আমরা নিব না। যান, আপনার দোকান করেন গিয়ে যান। আচ্ছা ভাই, একটা কথা জিগাই, হ্যাঁ, কি কথা বলেন? আপনারা ক্যান্সার রোগী না এইডসের? হ্যাঁ, কেন ভাই? না মানে এত মহান চান্দাবাজ তো কোনোদিন দেখি নাই। আপনারা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি চান্দা চাউনের আগে আগেই চান্দাটা দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ? ঠিকই তো। কি করব ভাই, অভ্যাস হয়ে গেছে। এই বৈশা দুইটা ঠান্ডা ঠান্ডা খাবেন নাকি? না না না, না, ঠান্ডা খাওয়ার সময় নেই, যান আপনার দোকান করেন। দোকান করেন, আচ্ছা, চল। সাবধান করে। Yes, Kazli. Take paka banana. I mean yellow color deba banana and cutting kuchi kuchi. Mix hot ghono milk. Yes, you understand. Then you take apple kuchi kuchi. Yes. No sugar, Kajli. No sugar. Then you listen. Then kismis, 1 piece. No, sorry. Kismis hobe 1 মুঠো. Yes. Then take nashpati, aloo bukhara, then that powder and spoon খটাকট. Yes. Then custard recipe. আচ্ছা শোন, ওই তমিজ বাইরে যেতেছে, তুই কি কোনো বাজার সদে আনতে দিবি? Oh, don't disturb elder sister. I am recipe teaching. Please. Yes. হ্যাঁ শোন, হ্যাঁ এই তো কাস্টার্ড রেসিপি তৈরি হয়ে গেল। মিক্সিং। Yes. না রে, না, একেবারে ফেরা হয়ে গেলাম। আচ্ছা রাজু, বল। একটা নতুন কিছু করা যায় না? মানে মনে কর বড় কিছু। আরে বড় কিছু, সেটাই তো ভাবতেছি, কি করা যায়। এই পেয়েছি। কি? এই জিম্মি নাটক করতে হবে। মানে কাউকে আটকে রেখে তার বাড়িতে ফোন করতে হবে। হ্যাঁ, টকবক কেস। তারপর হ্যাঁ
যা হবার হবে। টকবক কিছু কারে করি না রিক্সাওয়ালা না, সামনে চল। তোমরা জাইনা রাখো, পৃথিবীতে যেই সকল তরুণী স্ত্রীর ঘর জামাই থাকে তারা সব চাইতে সিকিউর। ঘর জামাই গলা উঁচা করে কথা কইতে পারে না। বিবি যাহা বলে তাহা শোনে এবং পালন করে। মাঝে মাঝে তারে 2-4 টাকা দেওয়া হয়, এতে করে তিনি খুশি থাকেন এবং স্ত্রীর সকল কাজকর্ম কইরা দেয়। কেন তোরা দেখোস নাই আমার স্বামী ডেইলি সকালবেলা আমার জন্য বেডটি নিয়ে আসে, আর আমি রাজরানীর মতো বসে তারে হুকুম করি। তুমি যাই কও আপু, ইফ এ ম্যান নট লাইক এ ম্যান, মানে পুরুষ মানুষ যদি পুরুষ মানুষের মতো না হয়, দেন হি ইজ নট এ হাজব্যান্ড। ইফ এ হাজব্যান্ড লাইক এ ক্যাট ম্যাও ম্যাও সারাউন্ডিং হিজ ওয়াইফস আচল, দেন হি ইজ এ হিজড়া, নট ম্যান। আরে আপারে কি করছ? আমাদের ভাগ্যে কি আছে কেটা? Oh no. Independent country, independent thought. I choice, you choice. No problem. Problem solved. But I have a dream. যদি মনের মতো একজন মানুষ পাইতাম, তারে হরেক রকম ফরেন ডিশ বানাই খাওয়াইতাম। যদি মনে মতো একখান মুখ পাইতাম। আপনারা কারা? ভাইজান, আমরা আপনাকে হাইজ্যাক করলাম। করেন। কোনো রকম চিল্লাচিল্লি করবেন না, চিল্লাচিল্লি করলে এই ছুরিটা আপনার পেটের ভিতর ঢুকাই দেবে। না 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 না, আমি চিল্লাচিল্লি করবো না। করেন। হ্যাঁ, করলেও কোনো লাভ নাই। আপনারে আমরা হাইজ্যাক কইরা জিম্মি করলাম। করেন। তা এই রাস্তার উপরই করবেন না কোনো নির্জন জায়গায় নিয়ে যাবেন? এই যে বেশি কথা কয়, ভয় পাই নাই মনে হয়। ভাই আপনি ডরান নাই? ডরান ডরান। হ্যাঁ হ্যাঁ, ভয় পান, ভয় পান। আল্লাহর কসম করে আমি ভয় পাইছি। ভয় পেয়েছেন? ভাই দিনের বেলা মাইছে দিক খেলায় যদি দেখুন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি চল। কি রে ডাকছিস কেন? আপা, হোয়ার ইজ ইউর হাজব্যান্ড? তোমার জামাই কই? কেন সে তো এখন পর্যন্ত ফিরে নাই। ও, আই সেন্ডিং কাঁচা বাজার, মানে একটু বাজারে পাঠাইতাম। এই যে দেখো লিস্ট করে রাখছি, 1/2 কেজি বিফ কিমা, বেকন পাউডারও শেষ, 1 হোয়াইট সিরকা, আর ফরেন অনিয়ন, লাল মরিচ গুঁড়া, অ্যান্ড ড্রেস করা একটা চিকেন, 2টা চিকেন হলেও চলবে। কেন হ্যাঁ কি তোর চাকর যে রাতের বেলা বাজারে পাঠাবি? আপা, হি ইজ ইউর হাজব্যান্ড লাইক ইউর সার্ভেন্ট, বিকজ হি ইজ এ ঘর জামাই। ইউ আর মাই সিস্টার, your husband, your servant is like my servant. Simple. বেয়াদ্দপ। Huh? শুনেন, আপনার স্বামীকে যদি জীবিত পাইতে চান, হ্যাঁ, মৃত পাইতে চান না? এই যে শুনেন, আপনার স্বামীকে যে আমরা হাইজ্যাক করে জিম্মি করেছি, সেটাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না? হ্যাঁ, কামের কাম করছি। মাজু, ওর বউ দেখি আমার উল্টা থ্যাংক ইউ দিতেছে। এই যে শোনেন, এই যে কথা বলেন আপনি, ঠিক করে দিয়ে আপনার বউকে বলেন যে আমরা আপনাকে হাইজ্যাক করে জিম্মি করছি। বলেন, এই তার তো বেশি দূর যায় না। আপনি ওখান থেকে কি বলেন? ঠিক করতে দেন, ঠিক কর। সিকুর তো সাধারণত আমার স্ত্রী দিত। আমি নীরব থাকতে থাকতে সিকিউর দেওয়া ভুলে গেছি। ভাই চেষ্টা করেন, ট্রাই এগেন, ট্রাই। বেগম ফাইজুন্নেসা মোসাম্মদ ফারজানা আকন তমিজ, এই দুইজন অজ্ঞাত পরিচয় যুবক
আমাকে হাইজ্যাক করেছে, জিম্মি করেছে, তারা আমার কাছে টাকা চাচ্ছে, টাকা। আমি এখন জিম্মি। শুনেছেন? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ মানে উনি মরে গেলেও আপনার কোনো আপত্তি থাকবে না? হায় হায়, এই যে ভাইজান, ফোনটা একটু রাখেন। কাটেন কাটেন। বলেন। শোনেন, আপনার এই জীবনে আমার একটা বহুত বড় উপকার করছেন। জি, আসলে কি জানেন, আমার স্ত্রী বাঞ্চা, আমাদের কোনো ছেলে মেয়ে নাই। আমি ঘর জামাই থাকি তো। আমার স্ত্রী ফারজানা মোসাম্মদ। শর্ট করেন। শর্ট করব? আমার স্ত্রী ফারজানা ওরফে ফারু, সে আমাকে মেরে ফেলার জন্য 2-3 বার ট্রাই করছে। আল্লাহর রহমত আমি মরি নাই। আমি অবশ্য তারে মাইরা ফেলার জন্য টেরাই দিতাম, কিন্তু দিই নাই। গরজামাই থাকি তো। আমার শ্বশুরটা আবার জীবিত, ওই শালাই তো আমারে বাইর করে দিব, থাকবো কই? তবে হ্যাঁ, আমার উপর আল্লাহর রহমত আছে। আপনাদের দুজনের সাথে দেখা হয়ে গেল, আপনাদের এখানে থাকার জন্য একটা থান পাইলাম। আপনারা আমারে সারা জীবন জিম্মি করে রাখেন, আমি মনে কিছু করব না। আমি দেখতে শুনতে একটু মোটা সোটা হইল, খুব স্বল্প আহার করি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুব স্বল্প আহার করি। আচ্ছা এই যে আপনি মুক্ত, আপনি যান। ভাই ফোটেন, ভাই ওঠেন, যান বাইরে। অক্ষরই বাইরেন, আপনি যান। যান না ভাই, কি হলো, বসে রয়েছেন কেন? যান। আরে ভাই, আমি যদি না যাই তাহলে কি আপনারা আমার উপর নির্যাতন করবেন? এই শুনেন শুনেন ভাই, একটা কথা বলি। বলেন। আমি না সুন্দর একটা শের জানি, শোনাবো। শের মানে? এর মানে শের মানে কবিতা, কবিতা, উর্দু কবিতা। আচ্ছা শোনান শোনান। मौत जितना भी संगील है, मौत जितना भी संगील है, मगर जिंदगी से तो मेहरबा होगी। বাহ বাহ বাহ। না না ভাই, শুনেন শুনেন শুনেন, শেষ হয় নাই। মেহেরবা, জিন্দগি সে তো মেহেরবা হোগি মানে হচ্ছে জীবন, মানে হচ্ছে মৃত্যু। বুঝছেন? মৃত্যু যতই কঠিন হোক না কেন, জীবনের চাইতে অনেক মেহেরবান, অনেক হৃদয়বান। আপনারা যতই নিষ্ঠুর হন না কেন, আপনারা তো আমার বউয়ের থেকে 1000 গুণে হৃদয়বান। ভাইজান মনে হয় খুব শিক্ষিত, তাই না রে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আব্বা, ও আব্বা, আব্বা, একটা খুশির খবর আছে। আমি না মুক্তি পেয়েছি। তুই জেলে গেছিলি কবে? আব্বা, এটা তো জেল থেকে মুক্তি না, এইটা হচ্ছে জীবনের মুক্তি। সে আর আসবে না আব্বা। কেউ না আসা সবচাইতে উত্তম। তো কে আসবে না মা? কেন? আপনার ঘর জামাই, ওই যে তমিজ ব্যাপারী। ও, তো তোর আনন্দ উল্লাস পোশাক আশাক দেখে তো মনে হইতেছে তুই বিধবা হয়ে গেছস। না আব্বা, সেইটা হইলে তো কাজের কাজই হইতো, তয় হাফ বিধবা কইতে পারেন। আপনি গো জামাইরে হাইজাকাররা জিম্মি করছে, হাইজাকাররা মুক্তিপণ দাবি করছে, বলছে ওনারে যদি জীবিত দেখতে চান তাহলে মুক্তিপণ নিয়ে রেডি থাকেন। আমিও বলছি আপনারা আল্লাহর নাম নিয়ে তারে কোরবানি কইরা দেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করব। তাইলে তো মা তোরে হাফ বিধবা বলা যায়। হ আব্বা,
এই জন্যই তো এখন পর্যন্ত গয়না পইরা আছি। তয় পুরাপুরি কনফার্মেশন পাইলে গয়না খুইলা একদিনের জন্য বিধবার বেশ ধারণ করব। আর শোক প্রকাশের জন্য অনশন করব, প্রতীক অনশন। আর সেটা হচ্ছে 5 ঘন্টার জন্যে। সেইখানে একটু আমার ফিগারটা স্লিমও হইব। আব্বা ঠিক করছি না? আচ্ছা মা, অনেকদিন পরে একটা সুখবর দিছস, এখন আমার এক কাপ চা আইনা দে। যে আচ্ছা আব্বা যে। আরে রংটা তো নীল, এই মানে আমি তো ফর্সা। ব্রেক দেন ফ্যাট মানাবে মানাবে। ফ্যাটিং দেন অনিয়ন আরে কুচি বাসন্তী কুচি কালার তো কুচি পূর্ব কুচি হলুদের দিক। স্পুন ঠকাঠক ঠকাঠক আচ্ছা, এটা ফ্যাশন চালু করলে কেমন হয়? 2 ফিঙ্গার সল্ট বাসন্তী রঙের শাড়ির সাথে সল্ট ম্যাচিং ক্যাটকেটা বাসন্তী রঙের লিপস্টিক। দেন কুমড়ো ফ্লাওয়ার কুচি কুচি আর ছাড়াইলেই চলে। ইয়েস বুঝছ না? মিক্সিং রেড বিন বলু, flavor মেটা দিয়ে ইন্টারনেট থেকে নিছি। তারপরে হাফ হ্যাঁ, ফ্রাই হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শুনছি। এই তোরা তোরা একটু চুপ কর না, চুপ কর। আপা হ্যাঁ, তুই বিধবা সাজিয়েছিস কেন? ঘর দুলা ভাইয়ের আবার কিছু হয়নি তো? সেই খুশির খবরটা দেওয়ার জন্য তো তোদের কাছে আসলাম। আমি আবার তোদের দলে ভিড়া গেলাম রে। তাই নাকি? কেমনে? তোগো দুলা ভাই রে কিডন্যাপাররা কিডন্যাপ করছে। আহারে, থাক, ভাই কান্দেন না। শুনেন, আমার ব্যাপারটা বলি। যে রাইতে আমার কোনো রকম বেশি একটু বেয়াদবি হয়ে যেত অথবা একটু অন্যায় ঠন্যায় করতাম, সে রাইতে আমার আর ভাত করতো না। জীবনে যে কত রজনী যে না খেয়ে কাটাইছি তার কোনো হিসাব নেই। কি আর বলবো, একেবারে আরব্য রজনীর ইতিহাস আর বলা যায় না। ভাইজান, আমরা তো আপনার আরব্য রজনীর ইতিহাস শুনলাম, এবার আমাদের দুইজনের দুঃখের কথা আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। মাঝে তুই বলাকে আমি শুরু করো। জি করেন। আমরা দুই বন্ধু এমএ পাশ কইরা আমরা আনন্দের সঙ্গে বেকার হইলাম। ও ভাই, যদি এটা আগে জানতাম তাইলে আমরা এমএ পাস করতাম না। আজকের 3 বছর বেকার। আপনার মতো কত একদিন যখন অসহ্য হয়ে গেলাম ভাইজান, তখন মাজুরে বললাম, মাজুরে চল আমরা বেলাইন হয়ে যাই, বাঁচতে তো হইব। হ্যাঁ, এই যে বাড়িওয়ালার ফোন সহ এই ফার্নিচার সহ মাসিক 6,500 টাকা বাড়ি ভাড়া তুই কেমনে দিবি ক? প্রতিজ্ঞা করলাম আমাদের শর্টকাটে বড় লোকদের মতো বড় লোক হতে হবে। স্টার্টিং এই চিন্তাই থেকে শুরু করলাম। ভাইজান, থ্রিল আছে, আবার ওই আয় রোজগার মন্দ না, কিন্তু ভাইজান দুঃখের কথা কি বলবো, লাইনে নাইমা দেখলাম কোনোটাই কোনো কিছু মিলে না। টাকা পয়সা কিছু আসে কিন্তু কোনো থ্রিল নাই ভাইজান, কোনো কিচ্ছু নাই। শেষে আপনারে জিম্মি করলাম, মিয়া আপনি ওদি গড় জামাই। এখন আপনি কোন আমাকে নেক্সট প্ল্যানটা কি হইব কোন? আপনারা আমার কাছে অ্যাডভাইস চাইছেন, পরামর্শ চেয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। হ্যাঁ, সো মেনি থ্যাঙ্কস। আসলে আমার তো কোনো কাজা ছিল না, একমাত্র বউয়ের গালি খাওয়া ছাড়া। সেজন্য আমি অনেক জ্ঞান অর্জন করছি। বেলাইনের কাজ গোড়ার থেকে না, শেষের থেকে ধরতে হয়। হ্যাঁ, বুঝলাম না। বুঝলেন না? শুনেন, ছিনতাইকারী, সাদাবাজি, এই ধরেন হাইজ্যাক বা জিম্মি,
যাই কর না কেন আপনি, ডাকাতি ডাকাতি হয়েছে নাম্বার 1। এখনো ডাকাতি হইল প্রধান, বুঝছেন? ওই যে ডাকাতির একটা ভাবমূর্তি আছে না, বুঝলেন না, সেই ভাবমূর্তি কিন্তু এখনো পর্যন্ত ম্লান হয় নাই। আপনারা ডাকাতি দিয়ে শুরু করেন। শুনেন জি, এই সমস্ত চাক্কু ফাক্কু দিয়ে হইব না, একটা ক্রিজ লাগবে, ক্রিজ, আর একটা পিস্তল। আচ্ছা মিয়া ভাই, পিস্তল পামু কই? তো কয় কি, আর যে কোনো একটা মুদির দোকানের থেকে একটা 1 নম্বরের খেলনা পিস্তল কিনে আনবেন, মেড ইন চায়না। মুদির দোকানে পিস্তল, খেলনা পিস্তল, এটা দিয়া মেড ইন চায়না। হ্যাঁ মেড ইন চায়না। আপনারা কারা? আস্তে ভাই আপনারা কারা? আমরা হইলাম রবার। রবার দেখলে তো মনে হয় ডাকাত। আরে বেটা, তুই তো দারোয়ানি থাকবি জীবনে, কিচ্ছু হইব না। রবার মানে? এটা হচ্ছে ইংলিশ টক, রবার মানে হলো ডাকাত। বুঝছি, পিস্তল ধরন লাগবো না, বাইন্দা ফেলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, মুখটারও বাইন দেন, নাইলে কইব চিল্লাস নাই কেন। কি রে? হ্যাঁ আর দেরি করেন না ভাই, এই দেন চাবি। এই দেওয়ান ভাই চাবি, এই ভিতর দিয়ে খুলন যাই, এই মেন দরজা চাবি এটা। হ্যাঁ ভাই তাড়াতাড়ি করেন, ঝড় বৃষ্টি হইব, তাহলে পরে যাইতে আপনাকে অসুবিধা হইব। যান ভাই যান যান। বুঝলাম। এই বাড়িওয়ালা তোমার দারোয়ান রাখছে আর তুমি চাবি আমাকে দিয়ে দিতেছো, তুমি তো কম বেইমান না? বেইমানি করি ভাই, আমার দাদা আছিল জাল দলিল লেখক, বাবা আছিল এই কোর্টের পাবের সাক্ষী, বড় ভাই গ্রামের চৌকিদার। আর প্রমাণ লাগবে? সাজু না চাবি দাও, তুই দরজা খোল, আমি বান্ধ। সাজু তালা খোল, হ্যাঁ খোল তালা খোল, নিস সাবধান, আওয়াজ দেন না। ডিল করে বান্ধেন ভাই, আমি যাবো না, ডিল করে বান্ধেন। আচ্ছা ঠিক আছে, সরি কইয়া এই চিল্লা নাই কোন। হ্যাঁ আচ্ছা। ফার্স্ট কুকিং দেন ড্রেসিং। আগে মেকআপ, তারপর তো রান্না। ইম্পর্টেন্ট কথা কইছো কি? You know, first ancient period how civilization comes. At first they start eating, then dress with trees buckle and leaves, মানে গাছের পাতা। সো প্রথমে খাওয়া, তারপরে হচ্ছে অন্য কিছু। At first eating, then everything. So eating is important than anything.
আরে রাখবেন বাবুর্চি, আমরা করবো কিসের মেকআপ। বাবুর্চি রাখবে মেকআপ করবো সেটা করবে না, মেকআপ। তোর মেকআপ আমি এখন সব ফলাই দেবো সব যদি ফলাই না তোর রান্না আমি সব নষ্ট করে শারাপ, একদম চুপ, একদম চুপ, নইলে গুল্লি করে একেবারে মাথার খুল্লি উড়াই দেবো। না না খুললি উড়াবো না, তবে নো সাইলেন্ট, আমরা হলাম ডাকাত। হ্যাঁ ডাকাত মানে রবার হ্যাঁ, why are you in metropolitan city you are in not village মানে গ্রামে থাকার কথা তো ডাকাত আমরা হইলাম শহরের ডাকাত, আরবান আরবান। ও হাত নামাই রবার ভাই না 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 মানে একটু ভালো কথা কইতাম রবার ভাই ঠিক আছে। রাবার মানে রবার রবার ডাকাত ভাই আর ইউ হাংরি মানে কিছু খাবেন সামথিং ইটিং দেন ডাকাতি স্টার্টিং আই ক্যান কুক ফরেন ডিশ না না কোনো খাওয়ান দাওয়ান নাই। এক্সকিউজ মি ডাকু ভাই, আপনার চেহারা না দেখলে বলতে পারবো আপনি সুন্দর। আপনার হেয়ার স্টাইল দেখে খুব সুন্দর। এই চাকু না মালিক খবরদার খবরদার, পাইন দেবো না, দুইটারে পান। কি দিয়ে বান্ধব? কি দিয়ে বান্ধব? ওটা দিয়ে পান। ওনা ওনা দড়ি 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 আছে? হ্যাঁ আছে আচ্ছা দড়ি, ওন্না না ঠিক আছে দড়ি দিয়ে দড়ি। দড়ি বাড়ি করো। আব্বা টিভি দেখতে দেখতে ঘুমায় পড়ছিলাম, আজকা মেয়ে ছেলের চিৎকার শুনে জায়গায় উঠছি। হ আমিও একটা চিৎকার শুনছি, আমার তো মনে হলো চিৎকারটা এই ঘর থেকে আসছে। হ্যাঁ, এই ঘর থেকে কই, এখানে তো কেউই নাই। সার জানা তার জানার ঘর থেকে আসেনি তো। হইতে পারে, চলেন যা দেখি। বুঝছি, দুইটা সারাক্ষণ ঝগড়া লেখা থেকে, তাই না আব্বা? একজন আরেকজনের বাঁধছে। একজন আরেকজনকে বাঁধছে, বাঁধছে খুব সুন্দর করে, কিন্তু দড়ি পাইলো কই? এই তোরা কথা কইতেছিস না কেন? কি মুখ করিস? এই মুখ দিয়ে কথা কও। আব্বা চলেন তো আমরা জায়গা এরকমই থাক, চলেন চলেন। লড়লে চলবে না। মানে কি? মানে হইলো হাত উপরে তুলেন, নাইলে একেবারে গুল্লি করে মাথার গিল্লু ফুটাই দেবো। এই জানো কিন্তু ভুল হয়েছে, গুলি ফুটায় না বাইর করে দেবো। এই যে চাচা শোনেন, আমরা কিন্তু ডাকাত। সেটা তো বুঝলাম, এখন কি করণ লাগবে? চাবি দিতে হবে। চাবি চাবি তো এখানে না, আমার সাথে না, আমার বালিশের নিচে। আর থাকলেও তো দিতে পারতাম না, আমার হাত তো উপরে। চলেন চলেন। বালিশের নিচে চলেন। আমরা ওদের কি করুন? এই ওদেরকে খুলে দে। ওই যে আমাদের ওই যে নতুন উস্তাদ কি বলছে মনে নাই তোর? কোন উস্তাদ? আরে নান্টু উস্তাদ। ও নান্টু নান্টু, হ্যাঁ, কি বলছে যে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ঐক্যবদ্ধ রাখতে হবে। খুলে দে, এই চলেন। ওদেরকে সাথে নিয়ে চল। এই নড়ুন না। আমি খুলি না না আমরা- না না না, আমি খুলি। ও আস্তে আস্তে একটু আস্তে আস্তে। চলেন। এই আয়। হ্যাঁ চলেন চলেন চলেন, একদম লাইন ধরে চলেন। চলেন। চাবি 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 কই? চাবি বের কর। আবার বাবা আর বাবা বাবা করে চাবি বের করেন না। চাবি চাবি বের কর। হ্যাঁ হ্যাঁ আসেন, কই তাড়াতাড়ি। কি হলো? আচ্ছা কোনো ঝামেলা নাই তো নাকি? কি হলো? এটা হলো দিস ইজ কি নাম্বার 2 মানে 2 নাম্বার চাবি। আমার এই যে দুই বোন আছে না, ফারজানা তারজানা, এই ফর দিস টু থিফ আব্বাজান দুইটা চাবি বানায় রাখছে। এটা হলো গিয়া 2 নাম্বার চাবি। হ্যাঁ এই অরিজিনাল চাবি কই? অরিজিনাল চাবি বের কর, তাহলে কিন্তু গুলি করে আমি একটু খুলি বের করে দেব। সাধু চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। 1 2 এই তুই বাবার মৃত্যুর জন্য দে। না ফারজানা, তোরা একটু রিকোয়েস্ট কর না। কোনো রিকোয়েস্টে কাজ হবে না। আব্বা আপনি অরিজিনাল চাবি বাইর করে তাদের 50% দিয়া দেন তো, আমার এই সব ভাল লাগতেছে না। সাধু আরে তাড়াতাড়ি কর, বাইরে ঝড় শুরু হয়ে গেছে, বাড়িতে যাও, রিক্সা পাবো না। বাবা শোনো আমার কথাটা শোনো। আমি ইনকাম ট্যাক্সের ডরে সারা জীবনে যা কিছু সংসার সব বাড়িতেই রাখছি, ব্যাংক বিমা ডিপিএস কোনো কিছুতে রাখি না, সব এখানে পাইবা। তবে তোমরা কত পার্সেন্ট নিবা আর আমারে কত পার্সেন্ট দিবা, আসো বার্গেনিং করি।
আসো আমরা সংলাপে বসি। এই, আমরা কি সরকারের বিরোধী দল নাকি যে সংলাপে বসবো? হ্যাঁ চাচা আমরা ডাকাইতের না কোনো সংলাপ নাই। আচ্ছা আসেন আসেন, আমার কথা শুনেন, আমি আপনাদের সাথে মধ্যস্থতা করি, আপনাকেও একদম 50% পাওয়াই দিব আমি। তাই তো। এই চা আয়া বসে। আরে ওই মাজু, ও আসলো কেমনে? ওর এখানে বাইন্দা তুই আসলাম, তাই তো। হ্যাঁ ছুটলো কিভাবে? আর সেই চিন্তা করার দরকার নাই, চাটা খাইয়া কামটা সারেন, বাইরে ঝড় বৃষ্টি হইতেছে, আমিও তো আপনাকে লগে যাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা চা খা। যাই হোক আমাকে কোনো সংলাপ টংলাপের কিন্তু দরকার নাই, না আমরা তাড়াতাড়ি চা খাই বিদায়। হ্যাঁ হ্যাঁ খান, আপনি খান, চাবিটা খান, করার খান। চেষ্টা করেন হ্যাঁ, চাচা। হ্যাঁ, খান, 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 খান। মহাবিপদ সংকেতের 18 ধাপ উপরে মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রয়োজনে আরও বেশি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া যাচ্ছে। বারবার ঘোষণা করা হচ্ছে আর মাত্র 6 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উপকূলে এল নিনো 10,000 কিলোমিটার বেগে আঘাত হানবে। আবহাওয়া বুদ্ধিজীবীরা আশঙ্কা করছেন স্থলভাগের 1 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। স্থলভাগের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এল নিনো স্থলভাগে আরও 50 গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। এমনকি ভূগর্ভের 100 মিটার পর্যন্ত অগ্নিলাভায় পরিণত হতে পারে। না বা, আপনি অনেক কৃপণতা করছেন। ঘরে এত টাকা পয়সা থাকতে আমার আম্মাজান ওষুধের অভাবে না খাইয়া মরে গেছে। ভাই আপনি তো অনেক নিষ্ঠুর মানুষ চাচা। এই সংলাপের মধ্যে আবার স্ত্রীর মৃত্যু আসলো কেন? শোনো, স্ত্রী হলো এমন বস্তু, তোমরা কি বিবাহ করছো? আমাদেরকে দেখে কি বিবাহিত মনে হয়? আচ্ছা যাক, স্ত্রী কি জিনিস আমি বুঝাই একটু। স্বামীর মাঝে মধ্যে মনে হবে এই জিনিস ছাড়া দুনিয়া অচল, আবার মাঝে মধ্যে মনে হবে যে এই মহিলা মরে না কেন। এই হয়েছে ফিলোসফির কথা রাখেন। 75% দিবেন কিনা সেটা বলেন, আর যদি তা না হয় তাহলে কিন্তু গুল্লি। আচ্ছা সংলাপে বসলাম, তোমাদের মধ্যে ডিসিপ্লিন নাই কেন? এটা একটু সরাও না। শোনো, এই যে বাংলাদেশের পুলিশ বাহিনী, কোটি কোটি অস্ত্র তাগো হাতে, তারা কি কথায় কথায় গুল্লি ফুটায় না? কারণ হলো কি ডিসিপ্লিন নাই বলে আজকে দেশের এই অবস্থা। বাবা, ডোন্ট বিট অ্যাবাউট বুশ। এত প্যাচাল পাইরো না তো। টুমোরো এক্সামিনেশন, আই হ্যাভ টু স্লিপ টু নাইট। এই এক কাজ করো, 50-50-তে রাজি হয়ে যাও। এই ওনাদেরকে সংলাপ শেষ করে বিদায় করে দাও। অসম্ভব, ইম্পসিবল। আমার সারা জীবনের সঞ্চিত সম্পদ আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে, এইটা আমি হইতে দিব না। ভাই এক কাম করেন, ওনারে বাইন্দে রেখা আলমারি ভাঙ্গেন, সংলাপ যখন ব্যর্থ হয় তখন তো পাবলিক রাস্তার নামবই। আমার এই গাধা দাঁড়ানোর চেয়ে এত বুদ্ধি আগে তো জানতাম না। বাবারা শোনো, মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কিন্তু এক কথা। তার চেয়ে এক কাম করো, একটা গুল্লি ফুটাই দাও, লাশের কোনো সুখ দুঃখ নাই। শেষ পর্যন্ত এই কিরপিনের রক্তে রঞ্জিত করতে হবে আমার এই হাত। সাধু 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 উত্তেজনার টাইমে মাথা ঠান্ডা রাখ। আরে বাপের মৃত্যুর খবর শুই না, এক মেয়ে দৌড়ে পালায় গেল আর দুই মেয়ে ঝাঁপায় পড়লো। শোন সাধু, এই সময় কিন্তু মাথা ঠিক রাখতে হয়, মাইন্ড ইট। ঠিক আছে, পিস্তলটা মাথাতে দে। তুই এক কাজ কর, তুই ধর, তুই এদের দুজনের পাহারা দে। হ্যাঁ হ্যাঁ কোনো রকম যেন নড়াচড়া করতে না পারে। আমি দেখে আসি কি হয়। সাবধান। এই নো নো সালা, আপনাকে গুলি করব না। বাহ, কি সুন্দর। আপনি আমারও মারবেন? বকো নাকি? আমি তো পাগল না। আমি
এই সুন্দরী মেয়েদেরকে মারি না। কি করব বলেন, এমএ পাস করেছি, করার পর বেকার, কোনো চাকরি বাকরি পাচ্ছি না, কেউ চাকরি বাকরি দেয় না। শুনেন, এই পৃথিবীতে যার শক্তি আছে সেই কেবল টিকে থাকতে পারে। আমি ভাবলাম যে ডাকাতি করি, ডাকাতি করলেই সব কিছু পাওয়া যাবে। দেখেন, আমি এত কথা বলতে পারবো না, ডাকাতি করতে আসছি, ডাকাতি করে চলে যাব। ইউ আর লাইক এ হিরো, মানে একদম প্যাকেজ নাটকের হিরোর মতো। ইউ কিল মি, বাট প্লিজ ডোন্ট আউট ব্লাড। আমার না রক্ত দেখলে খুব ভয় করে। আরে আমারও তো ভালো লাগে না, কিন্তু কি করব? আপনার বাবা তো লাশ হতে প্রস্তুত, কিন্তু পুঞ্জিতে হাত দিতে রাজি না। চলুন দেখা যাক, শেষ চেষ্টা করে দেখি কি করা যায়। আমার দোস্তে কিন্তু একেবারে ধৈর্য খুব কম, কি করে ফেলে ঠিক নাই। হায় 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 হায়, যা বলেছি কি হলো? চলো 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 যে দেখি। কি বললি? আরে বিশ্বাস যে আমি গুল্লি করি নাই। গুল্লি না করলে শব্দ হইলো কেমনে? মরলো কিভাবে? হ্যাঁ, উনি তো গুলি করে নাই, দেন না রক্ত নাই, মরলো কেমনে? হাত ফেলগুলো নাকি? হ্যাঁ, আমি তো পিস্তলটা খালি মাথায় ঠেকা রাখছিলাম। আচ্ছা আচ্ছা, তুই ক, এটা তো অরিজিনাল পিস্তল না, এটা মেড ইন চায়না, 1 নম্বর পিস্তল। এই যে সব খুলে তাকাইছে। ভাই বিশ্বাস করেন, এটা নকল পিস্তল, এটা আমি গুলশান থেকে কিনে আনছি। আপনি ডরেন না, প্লিজ বলেন না, প্লিজ। ওরা ভালো মানুষ। ওরেন ভাই, ওরেন। আমি কিন্তু কিছুক্ষণের জন্য মরে গেছিলাম। কি ভাবতেছেন? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? ভাবতেছি বন্দুকের গুলিতে না মরি, ডাকাইদের হাতে না মরি, কিন্তু মরতে তো একদিন হবেই। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমি যে মরণশীল এটা তো কোনোদিন চিন্তা করি নাই, আজকা করতেছি। কিসের টাকা পয়সা, কিসের গাড়ি বাড়ি, কিসের ধন দৌলত, কিসের সন্তান সন্ততি, সব অর্থহীন। যাও বাবারা, আলমারি খুলে যা কিছু আছে সব পোটলা বান্ধা ডাকাতি করে নিয়ে যাও। আমারে এই যন্ত্রণার থেকে মুক্তি দাও। আমার দুইটা স্ত্রী যা পারে নাই, 3টা কন্যা সন্তান যা পারে নাই, তোমরা সেই শিক্ষা আজকে আমারে দিলাম। যাও নাও বাবারা, গয়না গাটি টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও, সব নিয়ে যাও, নিয়ে যাও। দরজাটা বন্ধ ছিল, বাইরে ঢুকে বললাম। দরজা ভাঙার শব্দ? আমি কই পিস্তল দিয়ে এত বড় শব্দ বাইরে হলো কেমনে? এ হলো তুমি, আমার বড় জামাই। বাবা, তোমার না কারা জানি জিম্মি করছিল, ছুটলা কেমনে? বাবা, ও বাবা, আমি তোমারে অনেক অপমান করছি, ঘর জামাই বইলা অনেক নান্নত দিছি, তুমি আমারে মাফ করে দাও বাবা। আব্বাজান, হ্যাঁ আব্বাজান, আপনার শরীর ঠিক আছে তো? আপনি কি গাজা ঠাজা কিছু? আজরাইল চোখের সামনে আমি ভালো হয়ে গেছি। আপনি তো আব্বাজান অঙ্কে বরাবরই পাকা। আচ্ছা, আপনি কেমনি করে বুঝলেন যার কিছুক্ষণের মধ্যেই এই দুনিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, অবলীলা সাঙ্গ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাইকে মৃত্যুবরণ করবে? মানে কি বলতেছেন আপনি? আরে আমি তো সেই কথাটা বলার জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ে আসলাম। তোমরা তোম করে আমি ভালোবাসা পাঠাইছি, বুঝছো? সেজন্যই ভাবলাম যদি মরতে হয় সবাই একসাথে মিলে। টেলিভিশন খুলো, তাড়াতাড়ি টেলিভিশন খুলো। হয় হ্যাঁ? টেলিভিশন খুলবো কে? মুখে কইতে পারো না টেলিভিশনে কি কয়? তোমার মতন বেয়াদ্দপ বউরে কি করে শাস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সোরের 10 দিন, শালদের 1 দিন। চলো চলো আব্বাসান, 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 চলেন। টেলিভিশন, চশমা, আব্বাসান, চশমা। এই যে আব্বা চশমা, আব্বা চশমা। টেলিভিশন করবে? চলো ভাই, তোমরা চলো, চলেন, চলেন।
মহাবিপদ সংকেতের 18 ধাপ উপরে মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রয়োজনে আরও বেশি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া যাচ্ছে। বারবার ঘোষণা করা হচ্ছে আর মাত্র 6 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উপকূলে এল নিনো 10,000 কিলোমিটার বেগে আঘাত হানবে। এলিনো কি? এলিনো কি? এই আপনারা জানেন এলিনো কি? যে আমাদের ইউনিভার্সিটিতে এল নিনো বলে কোনো সাবজেক্ট ছিল না। পড়ি নাই আমরা। আব্বা আপনি জানেন? না বাবা তুমি যদি না কন, জি তুমি ঠিকই বলেছো। সময় মতো আমার মনের মধ্যে মৃত্যু চিন্তা উদ্রেক হওয়ায় আমি তওবা করার চান্স পেয়েছি। সবই আল্লাহর ইচ্ছা অবশ্যই সবই আল্লাহর ইচ্ছা। অবশ্যই সবই আল্লাহর ইচ্ছা। বাবা, এখন আমাদের কি হবে? আমার এত সুন্দর করে বানানো এশিয়ান কেক, এত সুন্দর করে বানানো ইতালিয়ান কেক, অসুবিধা কোথায়? ওই কেক সহকারী মৃত্যুবরণ করবা। অল্প বয়সে মৃত্যুবরণ করলে লাভ আছে, পাপ কম হবে। জি জি আব্বাজান, আব্বাজান আপনারা সবাই মাপ চান। কে কি পাপ করেছেন, অন্যায় করেছেন, মানুষের সাথে জুলুম নির্যাতন করেছেন, অতীতের সমস্ত ঘটনা মনে কইরা ক্ষমা চান। কার কাছে? আরে কার কাছে আবার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চান। আর যারা মানুষের দিলে কষ্ট দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, তারা সরাসরি মাপ চান। সরাসরি মাপ চাইছে। যদি অসুবিধা হয় তাহলে টেলিফোন করে মাপ চান। ডক্টর মুকসুদ চৌধুরী, এই চুপ 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 চুপ। এল নিনো সম্পর্কে তিনি আমাদের কিছু বলবেন। ডক্টর মুকসুদ চৌধুরী। ধন্যবাদ সবাইকে। আখেরি সালাম ও শুভেচ্ছা। কাল হয়তো সূর্য উঠবে, কিন্তু আমরা তা আর দেখতে পাবো না। এল নিনো আজরায়েলের চেয়েও ভয়ঙ্কর। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আমাদের এই হতভাগ্য দেশের জনগণের প্রতি তাদের সমবেদনা প্রকাশ করেছেন। এল নিনো দুষ্ট বালকের মতো। বেশ অনেক দিন আগে প্রশান্ত মহাসাগরে একদল জেলে একটি উষ্ণ স্রোত লক্ষ্য করেন। সেই উষ্ণ স্রোতটি যখন নিম্নচাপে ফুঁসে ওঠে, তখন পাগলের মতো লক্ষ কোটি দৈত্যে পরিণত হয়। বঙ্গোপসাগরে যে এল নিনো মানে উষ্ণ স্রোতের অস্তিত্ব ছিল, সে ব্যাপারে আমাদের সরকারের কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে বিষয়ে আমরা নিন্দা জানাই। সকলের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডক্টর মুকসুদ চৌধুরী। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জানিয়ে রাখছি, আপনাদের কথা দিচ্ছি, শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের আমি খবর জানিয়ে যাব। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি জীবনের জয়গান গেয়ে যাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ তুহু মম শ্যাম সম। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, করি শত্রুর সাথে কোলাকুলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। হ্যালো, কি বললেন? এল নিনো আর মাত্র 3000 কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রিয় দর্শক শ্রোতা, এল নিনো আরো শক্তিশালী হয়ে আর মাত্র 3000 কিলোমিটার দূরে অবস্থান করছে, এগিয়ে আসছে। আপনারা আপনার প্রিয় চ্যালেঞ্জের উপর চোখ রাখুন। আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। আপনি কাঁদতেছেন? আরে ওই আপনারা নট কই কেন যাইতেছেন না? আচ্ছা কোথায় যাবো বলেন? দেখেন কার ছবি? আর লুকায় কি লাভ? 2 দিন হয় নাই তার সাথে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, তারে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছি। আই লাভ দ্যাট গাই। আর মন প্রাণ 2 দিন পর তো কিছুই থাকবে না, না মন না প্রাণ। সেজন্যই তো মৃত্যুর আগে যদি একবারের জন্য শেষবারের মতো দেখতে পারতাম তারে, লাস্ট সিন, আর সে আমার অন্তর দিয়ে ভালোবাসে, আমিও রিয়েল লাভ। কোথায় সে? হয়েছি। আহারে দুনিয়া, 1 সেকেন্ড সময় পাইলেও যে মানুষ নিজের মনের শেষ ইচ্ছাটা পূরণ করতে চায়, এটা আপনারা দেখে বুঝলাম। দেখি ছবিটা দেখি, কারে ভালোবাসছেন?
আফা এই এখন কাইন্দা আর কি হইব? মনে করেন আপনি যদি এখন আজরাইলে কন আপনি ডরাইছেন, আজরাইলে আপনার কথা শুনবো? ও তো একটা কামই জানে, জান কবজ, তাই না? আরে আমি এই জন্য কাঁদতেছি না, এই ফটোটার মানুষের লেগে কাঁদতেছি। পরশুদিন আমাদের দুজনের পরিচয় হয়েছে। মরণের আগে মিথ্যা বলে লাভ কি? আমাদের মধ্যে পীড়িতের কথা হয়েছে, আমারে অনেক অনেক ওয়াদাও করছে, কিন্তু কি লাভ? আজকে তো মইরাই যাইব। না ঠিক আছে, আপনি তো মরবেন, হেও তো বাইসা থাকবো না। এখন চলেন, আমার দোস্ত কি করতেছে দেখি, আমার মতো চান্স হইতে পারতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমার দেন, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। এইটা শুনেন, আপনার আমি একটা বৈজ্ঞানিক কথা বলি, সাইন্টিফিক। এই যে এটা তো ফটো, আর আমি হলাম জীবন্ত মানুষ। জীবনের আর আছে অল্প কিছু সময়। এখন আপনি চিন্তা করে দেখেন, এই অল্প সময়ের মধ্যে, মানে এই ক্ষুদ্র সময়টাকে আপনি আমারে ভালোবাসা জীবনটাকে মধুর এবং সুন্দর করে দেখেন। আপা তো দাদা কি ফটো? হ্যাঁ হ্যাঁ, নামও তো এক, জহিরুদ্দিন, মোবাইল নাম্বারও এক। তোরেও আমারেও শালা সিটিং বাস, 100 সিটিং বাস। গুড লাক ফর এলনিনো। এলনিনো আসতেছে তাই জানলাম, আদারওয়াইজ ডার্ক, অন্ধকার। আমিও এক পায়ে খাড়া। আমিও সোজা হয়ে দাঁড়ান। এক পায়ে তুই খাড়াইতে পারবি, দুই পায়ে দাঁড়া। তুমি কিছু বলবে বলে মনে হইতেছে আমাকে? আমারও তো মনে হইতেছে আপনি আমারে কিছু বলবেন। মরার আগে তোমার তো মাফসা উচিত। কে কে কারে জুলুম করছে, কে কারে নিপীড়ন করছে? আমি না তুমি? কতদিন তুমি আমার অভুক্ত রাখছো, কত রাত ঘরে ঢুকতে দাও না। জীবনে একটা নরম কথাও কম নাই। একবার আমি তোমারে কইলাম, ফারু চাই দেখো, নীল আকাশে কি সুন্দর চাঁদের জ্যোৎস্না উঠছে। তুমি আমার একটা দমক দিয়ে কইলা চাঁদের জ্যোৎস্না উঠছে, তা আমরা কি হয়েছে? কি বলো নাই? আপনি কি মরার আগে শুধু আমার সঙ্গে ঝগড়ার কথাই কইবেন? জীবনের কথা কওয়ার জন্য তো মরার আগে চান্সই পাইলাম না। মরার আগেই তো আল্লাহ চান্সটা মিলিয়ে দিল। কইতে না পারলে তো আবার আমার কলজাটা ফাইটটা যাবো গা। কি আর করবেন, আমারে মাফ কইরা দেন। তাই আমি জানি আপনার মনটা ছোট, পুরোপুরি মাফ করতে পারবেন না। তাই মাপের মতো কিছু একটা কইরা দেন, তা না হইলে হাসুরের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায়, কিরে তুই তোর সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারোস নাই, আমারে তো সোজা দোজকে দিব। তুমি কি সেটা বুঝো? তুমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে যে দোজকে যাইতে হয়? বুঝি তো।
ক্যামেরা চলতেছে, অনুষ্ঠান চলতেছে, তাম ঘষক হিরো ভাই গেল কই? ফোনও বাজতেছে। হ্যালো, হ কন, শুনতে পাইতেছি। এল নিনো কদ্দূর কইতে পারি না। তো আমনে যে ঘোষণা করতেছিল সে বোধ করি ভাগছে, সেই জন্যে বুঝতে পারলাম যে এল নিনো খুব কাছাকাছি আসে পড়তেছে। আমি এই চ্যানেলের পিয়ন টিপু। আপনি আবার কেডা? এই এল নিনোর মধ্যে কোত্থেকে আসলেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি আমকো এমডি, আমাদের মালিক স্যার। স্যার আমি আপনার পিয়ন টিপু। সবাই চলে গেছে, তবু একটি পিয়ন তুমি এখনো তো ডিউটিতে আছো। কেন কত আর চেয়ে দেখে যাবে আমার চোখের জলে একাকার। শোনো টিপু, জি স্যার। আমি অনেক ভেবে দেখলাম, চিন্তা করলাম। আল্লাহর কাছে মুআফ চাইতে হলে আগে পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে, সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। হঠাৎ আমার মাথার মধ্যে এলো, আমার তো একটা চ্যানেল আছে, FTV আছে, আমি তো সেখানে যাইতে পারি। সেখানে গিয়ে ক্যামেরার সামনে আমি লক্ষ কোটি মানুষের সামনে, পাবলিকের সামনে ক্ষমা চাইতে পারে, তাদেরকে বলতে পারে আপনারা আমাকে মুআফ করে দিন। আর একটা কথা, আমার কাছে আপনাদের যদি কোনো পাওনা দাওনা থাকে তাহলে আপনারা এসে নিয়ে যান। 3-4 ঘন্টা সময় তো এখনো আছে, আর না হয় আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মৃত্যুর আগেও মানুষের মধ্যে কি আকুতি, আমার মনের মধ্যে যে কি হইতেছে। আমার মনের মধ্যে কেবল একটা কথাই ঘুরপাক খাইতেছে, আমি যদি জীবনে কোনোদিন বিবাহ করার সুযোগ পাইতাম, অথবা আমার যদি বিবাহ করার সামর্থ্য হইতো, তাহলে আমি আপনাকেই বিবাহ করতাম। না না, আপনি কোনো কথা বলবেন না, আপনি শুধু আমার কথাই শুনবেন। আপনি খুব সুন্দর, আপনার সৌন্দর্যের মধ্যে এক ধরনের পবিত্রতা আছে। 1 ঘন্টা, 1 মিনিট, অথবা ধরেন যদি 1 সেকেন্ডের জন্য আমি জানতে পারতাম যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমার মরণটা খুব সার্থক হইতো। আল্লাহ তাআলা মেয়ে মানুষে এমন কিছু গুণ দিয়া দিচ্ছে যে তারা মানুষের চক্ষু দেখলেই বুঝতে পারে কে সরল আর কে গরল। এই যে আপনি আমার হাতটা ধরেন, এই যে আপনি আমার হাতটা ধরলেন, এই ধরার মধ্যেই আমি বুঝতে পারতেছি যে আপনার হাত ধরার মধ্যে অসভ্যতা আছে না পবিত্রতা। আপনি আসলে ভালো মানুষ, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা এর জন্য কি লাভ? আই থিঙ্ক তুমি অনেক কিছু বুঝবা না তার জানা। তারু
আমি তোমারে ভালোবেসে ফেলাইছি। ডাকাতি করতে আইসা তোমার দেখে মুগ্ধ হয়ে গেছি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার সেটা জোর জবরদস্তি করছি, ইটস মাই প্রফেশন, ডোন্ট মাইন্ড প্লিজ। কিন্তু একটা মন কয়জনরা দেওয়া যায়? কি ভাবতেছো ফারুক? ভাবতেছি ক্ষমতার মোহে তোমার লগে আমি কত অত্যাচার করছি, কোনোদিনও তোমারে বুঝতে দেই না তোমার জন্য যে আমার মনের মধ্যে একটা জায়গা আছে। এখন কত ভালো লাগতেছে আমরা যদি প্রথম থেকে আবার এইভাবে থাকতে পারতাম। আর মাত্র 2-3 ঘন্টাই বাস। চলো ফারুক, আমরা আবার নতুন করে শুরু করি। খা বাবা, খা, পরানটা বইরে খা। এইভাবে তোরে যদি আমি সারা জীবন খাওয়াইতে পারতাম তাহলে দুনিয়াটা কত সুন্দর হইতো। খা, মাংসটা নে। নে নে, খা খা। টেলিভিশনে আমি আপনার ক্ষমা চাওয়ার দৃশ্যটি দেখেছি, দেখে ভাবলাম আপনার ডিসিশনই ঠিক। শুধু আল্লাহর কাছে না, আমি যাদের উপর অত্যাচার করেছি তাদের সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী কাজম মহাজন। আপনারা অনেকেই আছেন যারা আমাকে চেনেন, আবার আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা আমার প্রোডাক্ট খাইছেন, ব্যবহার করছেন। ইয়েস, আমি অনেক সময় পণ্যের ভেজাল মিশিয়ে সাপ্লাই দিয়েছি, অনেক সময় মাল মজুত করে মার্কেটে দাম বাড়িয়ে দিয়েছি। আজ শেষ বিদায়ের বেলায় আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। ভাই আপনি একটু শোনেন, আমি কিছু বলি। আমি জাতির কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ গিভ মি রুম, give me a chance for the last, give me, please give me, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমার কইতে দেন, আমি মগবাজারে মোড়ে চিটিং কইরা ভিক্ষা করে একটা লুলা কইরা অনেক জায়গা কিনছি দেশে, আপনারা আমারে ক্ষমা করে দিন। শোনেন, আমি মোসাম্মদ কুলসুম বেগম, আমি সুটা বুয়ার কাম করি। পাবলিকের কাছে আমার বহু ক্ষমা চাওয়ানোর আছে। আমি সাহেব বাড়িতে যখন কাম করতাম তখন অনেক কিছু চুরি করছি, শেভ লোশন থেকে শুরু করে শ্যাম্পু, বডি লোশন, এরকম অনেক কিছু, পেঁয়াজ, মরিচ, কানের দুল, সোনার চেন, যখন যা পাইছি সব চুরি করছি। আপনারা আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। আপনারা মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আপনারা আমারে মাফ করে দেন, আপনারা আমারে মাফ করে দেন। আব্বাজান, টেলিভিশন বন্ধ করলেন কেন? মৃত্যুর আগে পাগল হওয়াটা সঠিক কর্ম নয়। আল্লাহর কাছে কাল্পস থেকে পানা চাও। কে কি পাপ করছো আমাকে বলো, সময় কিন্তু নাই, সময় ঘনায় আসতেছে। আর কন্যারা, তোমাদের যদি কিছু বলার থাকে, আমার কাছে কিছু চাওয়ার থাকে, চাইতে পারো। এখন আমি দিল দরিয়া, যে যা চাবা তাই পাবা। চাও বলো।
আমি আমার প্রেমের মূল্য দিতে চাই। আমিও মানে আমি ওটা শুনে নেই কমা। মানে আমি বিবাহ করতে চাই। আমিও আমি মহিজুদ্দিন উর্ফ মাজুরে নিঃস্বার্থভাবে ভালোবাসি আব্বা। আব্বাজান, এই সাইজুদ্দিন ওরফে সাজুকে আমি ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমাদের হাতে আছে আর মাত্র 42 মিনিট। এই 42 মিনিটে আমি আমার অন্তরটারে সাদা করতে চাই, পবিত্র করতে চাই, পাপ মোচন করতে চাই, আর এই সাজুকে নিঃস্বার্থভাবে বিয়ে করতে চাই। আমাদের কোনো লোভ নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, শুধু একটাই ইচ্ছা, আমি শেষবারের মতো নিজের হাতে তাকে এক প্লেট কাস্টার্ড বানিয়ে খাওয়াবো। আব্বাজান চাকরি করে তাড়াতাড়ি করেন, সময় কিন্তু নাই, সময় মাত্র 41 মিনিট বাকি আছে। তাতে কোনো মনোবাসনা সব পূরণ করে দেন। নিজের হাতে টিভি বন্ধ করলাম পেশালের লিগা, তোমরা সবাই মিলে পেশাল শুরু করবা, একজন করে বিবাহ করবা, করো, আল্লাহর নামে বিবাহ করো, আমার কোনো আপত্তি নেই। ওর কথা কি? আল্লাহ তুমি মাফ করো মাবুদ, আল্লাহ আল্লাহ আমার বউ। ইন্তেকালের আগে আমি যাই না গেলাম, সাজু মাজু তুমি এরা সবাই মানুষ, আর কোনো পরিচয়ের দরকার নেই। না, তোমাদের টিভি ছেড়ে দিলাম। একটি বিশেষ ঘোষণা, কিছুক্ষণ আগে জানতে পারলাম এল নিনো কক্সবাজারের 200 কিলোমিটার দূরে এসে একেবারে নিস্তেজ হয়ে গেছে। আমাদের দেশ সম্পূর্ণ নিরাপদ, আর কোনো ভয় নেই।